শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা দেশকে শ্মশানে পরিণত করে গেছেন বলছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপর জানিয়ে দেব সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক দল চায় না বিএনপি। আরো জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারকে আরো 2 বছর সময় দিতে হবে বলছেন ভিপি নুরুল হক নূর। এদিকে পুলিশের মনোগ্রামে ও ক্যাম্পে থাকবে না নৌকার ব্যাজ। এবং সর্বশেষ জানিয়ে দেব আশুলিয়ায় চাঁদার দাবিতে লেবারদের ওপর হামলা, আহত 13 জন। নাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। শেখ হাসিনা দেশকে শ্মশানে পরিণত করে গেছেন বলছেন ইকবাল হাসান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশে বিচারহীনতার ও অপসংস্কৃতি অপরাজনীতি কায়েম করেছিল। ছাত্র গণ আন্দোলনে পদত্যাগকারী সেই ফ্যাসিস্ট সরকারের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 বছর জোর জুলুম করে ক্ষমতায় থেকেছে। ক্ষমতায় অপব্যবহার করে প্রতিহিংসা পরায়ণ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে দেশকে শ্মশানে পরিণত করেছে। লুটেরা সরকার ও তাদের দোসরা লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ঋণের জালে জর্জরিত করে ফেলেছে। সেই ঋণের টাকা আগামী 100 বছরও শোধ করা দুঃসহ হবে। তাদের লুটপাটের টাকা দিয়ে আরো 100 কোটি পদ্মা সেতু করা যেত। রোববার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্ড উপজেলা কোনাবাড়ি হাই স্কুল মাঠে বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত বিশাল কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারে 31 দফা কর্মসূচি দিয়েছেন। জনগণের আস্থা ও ভালোবাসায় আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের শরিক দল ও যুগপৎভাবে শরিক দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। কর্মী সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ। সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক দল চায় না বিএনপি। নতুন যে কোনো গণতন্ত্র মনা রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি, তবে অন্তর্বর্তী সরকার নৈপথ্য পৃষ্ঠপোষকতায় কোনো দল গড়ে উঠুক তা চায় না তারা। দলটি নীতি নির্ধারণের সাথে জড়িতরা বলেছেন, 1/11 সময়ও বৃহত্তর রাজনৈতিক দলগুলোকে মাইনাস করার হীন উদ্দেশ্য নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটি সফলতার মুখ দেখেনি, জনগণ গ্রহণ করেনি। বর্তমান সরকারও যদি কোনো প্ল্যাটফর্মকে মদত দিয়ে রাজনৈতিক দল হিসেবে দাঁড় করানোর পেছনে কলকাঠি নাড়ে, সেটিও গ্রহণযোগ্য হবে না। এদিকে আগামী নির্বাচন ইস্যুতে সরকারের সাথে কোনো বিবাদে জড়াতে চায় না বিএনপি। দলটি দ্রুত নির্বাচন দাবি করে মূলত বল সরকারের কোর্টে ঠেলে দিয়েছে। সরকার রাজনৈতিক দলগুলোর অবস্থা বুঝে এবং সার্বিক পরিস্থিতির আলোকে এই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে এমনটাই আশা করছেন দলটির নেতারা। তবে 2026 সালের মাঝামাঝি সময়কে নির্বাচন অনুষ্ঠানের যৌক্তিক সময় হিসেবে মেনে নিতে নারাজ বিএনপির হাইকমান্ড। নতুন রাজনৈতিক দল গঠন বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে শীঘ্রই নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে বলে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে। রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি ও গণ অভ্যুত্থানের পক্ষে শক্তির সমন্বয়ে এই দল গঠিত হতে পারে বলে জাউর আছে। তবে দলটির নাম, নেতৃত্ব, কমিটি, গণতন্ত্র ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় এখনো প্রকাশ হয়নি। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকারকে আরো 2 বছর সময় দিতে হবে বলছেন ভিপি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আরো 2 বছর সময় দিতে হবে। দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে। হাসিনার পতন না ঘটলে তো আরো 4 বছর থাকতো, তাই এই সরকারকে 2 বছর সময় দিলে ক্ষতি নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল হক নূর বলেছেন, কোন উপদেষ্টা ব্যর্থ হলে তাদের সমালোচনা করতে হবে, দরকার হলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে, কিন্তু দেশের সংস্কারের কাজ ও গণহত্যার বিচারগুলো এই সরকারকেই করতে হবে। গত 15 বছরে শেখ হাসিনা সব সেক্টরে তাদের দোষারদের বসিয়েছে উল্লেখ করে আলোচনা সভায় নূর বলেন, শুধু পুলিশের সংস্কার নয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিচার বিভাগ, নির্বাচন
কমিশন, সশস্ত্র বাহিনী সহ সব ক্ষেত্রে সংস্কার লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভবনে 2019 সালে 22 ডিসেম্বর তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ ডাকসুর হামলার সঙ্গে জড়িত বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ সময় নূর বলেন, 2019 সালে 22 ডিসেম্বর ছাত্রলীগের সন্ত্রাসী সাদ্দাম সঞ্জিদের নেতৃত্বে হামলা হয়েছিল। সেদিন ঢাবি প্রক্টরকে কল দিয়েও আমরা সহযোগিতা পাইনি, বরং বিশ্ববিদ্যালয় হামলাগুলোর পেছনে ঢাবি প্রক্টর গোলাম রব্বানী ছাত্রলীগকে সহযোগিতা করত। ঢাবি প্রক্টর শিক্ষক নামের কলঙ্ক, একজন বিকৃত মনের মানুষ। ছাত্রলীগের সব অপকর্মের দায় এই গোলাম রব্বানী ও সাবেক ভিসি আখতারুজ্জামানকে নিতে হবে। তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ে গণরুমের শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করে, সেখানে পড়াশোনা করে, কেউ কেউ বিসিএ ক্যাডার হয়, অথচ এই বিশ্ববিদ্যালয়ে খাবার এত খারাপ যে খাবার খেলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। এই বিশ্ববিদ্যালয় গবেষণা ও খাবারের ক্ষেত্রে বরাদ্দ বাড়াতে হবে। সারা দেশে নির্বাচনের আয়োজন করতে হবে। আগামীতে দেশের নেতৃত্বে তরুণরাই নেতৃত্ব দেবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, শুধু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করাই এদেশীয় এর এজেন্ট কুখ্যাত মাফিয়া সাদ্দাম ও সঞ্জিতের নেতৃত্বে ডাকসুতে নারকীয় হামলা করে জঙ্গি সংগঠন ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ। বিচারহীনতার 5 বছর, আজও আসামিরা ধরাছোঁয়ার বাইরে। সে সময় পুলিশ তদন্ত প্রতিবেদন দিয়েছিল, কোনো হামলা হয়নি, হালকা ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশের মনোগ্রামে ও ক্যাম্পে থাকবে না নৌকার ব্যাজ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের চরিত্র পাল্টে যাচ্ছে। গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হওয়ায় বেকারদায় পড়েছে শীর্ষ অপরাধ নিয়ন্ত্রণকারী এ বাহিনী। অন্তর্বর্তী সরকার পুলিশের ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে। পুলিশের মহাপরিদর্শক তথা আইজিপি থেকে শুরু করে কনস্টেবল সব সদস্যের রদবদল হয়েছে। সম্পূর্ণ সরকারের জন্য গঠন করা হয়েছে কমিশন তাদের কাজ প্রায় গুছিয়ে এনেছে। বিভিন্ন মহল থেকে পুলিশের পোশাক, মনোগ্রাম ও ক্যাম্প থেকে নৌকার ছাপ পরিবর্তন করার দাবি উঠেছে। সংস্কার কমিশনও এই দাবির প্রতি একাত্মতা পোষণ করে পুলিশের পোশাক পরিবর্তনের প্রাথমিক সুপারিশ করেছে। পুলিশ কর্তৃপক্ষ চাচ্ছে পোশাক পরিবর্তন করতে, এজন্য একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত একই ধরনের পোশাক পরিধান এবং মনোগ্রাম ও ক্যাম্প টুপি থেকে নৌকা চিহ্ন পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ে সম্মতি দিলে আগামী বছরের মাঝামাঝি নতুন পোশাক ব্যবহার করবে পুলিশ। পোশাকের রং নিয়ে গবেষণা চলছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান, ঢাকা মহানগর পুলিশ সহ সারা দেশের পুলিশ সদস্যদের জন্য একই রকমের পোশাকের পরিকল্পনা নেওয়া হয়েছে। পোশাকের হাতের অংশের রেঞ্জ, জেলা ইউনিট ও মেট্রোপলিটন পুলিশের মনোগ্রাম থাকবে। নৌকা ছবি থাকবে না, তবে পোশাকের রং কি হবে তা এখনো ঠিক হয়নি। কয়েকটি রং নিয়ে আলোচনা হচ্ছে। নিজস্ব ফ্যাক্টরি থেকে কাপড় কেনার সিদ্ধান্ত হয়েছে। এজন্য একজন উপমহাপরিদর্শককে জিআইজি দায়িত্ব দেওয়া হয়েছে। গাজীপুরে একটি পোশাক কারখানা করার পরিকল্পনা আছে পুলিশ সদর দপ্তরের। 2004, 2016, 2021 সালে পুলিশের কয়েকটি ইউনিটের পোশাকের রং পরিবর্তন করা হয়েছিল। সর্বশেষ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিডিএন পোশাক পরিবর্তন করা হয়েছে। পোশাক কেনাকাটার দুর্নীতির অভিযোগ আছে। আশুলিয়ায় চাঁদার দাবিতে লেবারদের ওপর হামলা, আহত 13 জন। আশুলিয়ায় চাঁদার দাবিতে লেবারদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 13 লেবার। তাদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন। গত শনিবার দিবাগত রাত 12:30টার দিকে আশুলিয়ার বলিভদ্র বাজার বাস স্ট্যান্ডে হামলার এ ঘটনা ঘটে। আহতরা হলেন বলিভদ্র স্ট্যান্ডে লোড আনলোড কাজে জড়িত লেবার শফিকুল ইসলাম ইসমাইল, শেখ নুরুল ইসলাম নাসির, আইয়ুব আলী, শফিক, জুয়েল, রফিক, শরীফ, লালন সর্দার, আল আমিন, আলিম এবং আতর আলী। আহতদের মধ্যে 6 জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কাঁচামালের লোড আনলোডের লেবার সর্দার বাবুল মিয়া বলেন, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আজি আব্দুল গফুরের ভাগ্নে পরিচয় দিয়ে সমীর নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাসে 1 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এর আগেও বেশ কয়েকদিন হামলা চালালে লেবাররা দৌড়ে পালিয়ে গিয়ে রক্ষা পায়। এ বিষয়ে ভয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। এদিকে শনিবার দিবাগত রাত 12:30টার দিকে আবারও সমীরের নেতৃত্ব সজল, সুলেমান, রেজাল সহ অজ্ঞাতনামা আরো 40-50 জন লোকে তাদের ওপর আতঙ্কিত হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় হামলাকারীরা শ্রমিকদের বিলের জন্য রাখা প্রায় 2,80,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। মারধরে আহত 13 শ্রমিকের মধ্যে 6 জনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকি 7 জনকে প্রাথমিক
প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর জানান, সমীর নামে তার কোনো ভাগ্নে বা কোনো আত্মীয় স্বজন নেই, এটা সম্পূর্ণ গুজব। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাওন বড়ুয়া জানান, এখানে 6 জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। কারো পায়ে কোপের দাগ রয়েছে, কারো জয়েন্টে মারাত্মক জখম রয়েছে। চিকিৎসা চলছে, 3 জনের অবস্থা গুরুতর। পরীক্ষা নিরীক্ষা চলছে, প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে। আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই আনোয়ার হোসেন জানান, মূলত বলিভদ্র স্ট্যান্ড দখল বেদখল নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। শ্রমিকদের মারধর করে উঠিয়ে দিয়ে হামলাকারীরা দখলে নেয়ার চেষ্টা করছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে, তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।